ইতিমধ্যে বেশ খানিকটা এগিয়ে গেছে টি-20 বিশ্বকাপ, আর এই সময় এসে হঠাৎই প্রশ্ন উঠেছে ক্রিকেট বিশ্বকাপের নতুন আয়োজক যুক্তরাষ্ট্রকে নিয়ে। যুক্তরাষ্ট্র ক্রিকেটে এখনো তেমন কোনো পরাশক্তি হয়ে ওঠেনি, তবে এর মধ্যেই তারা সুযোগ পেয়েছে বিশ্বকাপের মতো বড় ইভেন্টের আয়োজক হওয়ার। একে তো নতুন আয়োজক, তার উপর ক্রিকেটে এই দেশটা বেশ নতুন, তবুও সবকিছুই করার চেষ্টা করছে দেশটি। তবে হঠাৎই নতুন এই আয়োজক দেশকে নিয়ে হচ্ছে সমালোচনা, যার শুরুটা করেছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ফ্লাইট দেরি হওয়ার সেই অভিযোগে অবশ্য দেশটির ক্রিকেট বোর্ডের কিছু করার নেই, তবে ভারতের কোচ রাহুল দ্রাবিড় স্টেডিয়ামের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অথচ এই যুক্তরাষ্ট্র খুবই অল্প সময়ের মধ্যে নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি তৈরি করেছিল, ড্রপ ইন পিচ স্থাপনে পেয়েছিল প্রশংসা, কিন্তু রাহুল দ্রাবিড়ের শিষ্যদের অনুশীলন করতে হচ্ছে পাবলিক পার্কে, যেটা বেশ অদ্ভুতই লেগেছে ভারতীয় কোচের কাছে। আইসিসির ইভেন্টে ভারতের সুবিধা পাওয়ার বিষয়টি মোটামুটি ওপেন সিক্রেট। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ হচ্ছে বলেই হয়তো ভারত পাচ্ছে না তেমন কোনো সুবিধা। অন্য কোনো দেশে হলে হয়তো ভারতকে বিবেচনা করে সুযোগ দেয়া হতো ম্যাচের পিচে অনুশীলন করার। কেবল আমেরিকা আয়োজক বলেই হয়তো আইসিসি তাদের নিরপেক্ষতা কিছুটা ধরে রাখতে পেরেছে। কিছুটা বলা হচ্ছে এই কারণেই যে অন্য সব দল যখন বিশ্বকাপে থাকবে দৌড়ের উপর, ভারত সেখানে একটি মাঠেই খেলবে 3টি ম্যাচ। কিছু পেতে হলে কিছু দিতে হয়। ভারতের কোচ রাহুল দ্রাবিড় হয়তো ভুলেই গেছেন সেই কথা, তা না হলে পার্কে অনুশীলন করা নিয়ে তুলতেন না প্রশ্ন। সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে লজ্জার পরাজয় গ্রহণ করা শ্রীলঙ্কা জানিয়েছে কেবলমাত্র ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য তারা বাতিল করেছে ম্যাচের আগের দিনের অনুশীলন। সেখানে স্টেডিয়ামের কাছে হোটেল নিয়ে পার্কে পর্যাপ্ত জায়গায় অনুশীলন করা ভারত দলের বিস্ময় প্রকাশ করাটাই তো অবাক হওয়ার বিষয়। বিশ্বকাপের নতুন আয়োজক যুক্তরাষ্ট্রকে নিয়ে প্রশ্ন তোলা রাহুল দ্রাবিড়ের কথা থেকে এটুকু স্পষ্ট যে ভারত এর আগের আইসিসি ইভেন্টগুলো থেকে এবার কম সুযোগ সুবিধা পাচ্ছে, আর তাতেই কিছুটা অখুশি টিম ইন্ডিয়া। তবে দেখার বিষয় বিশ্বকাপ শেষ পর্যন্ত আইসিসি কতটা নিরপেক্ষ থাকতে পারে। রেজাউল করিম, কালবেলা।